হ্যাঁ, আজকে 15 মার্চ আমার বাচ্চাদের নিয়ে থাকতে খুব ভালো লাগে এবং ওরাও আমাকে খুব ভালোবাসে। পড়াশোনা সবকিছু সারাদিন সারা সপ্তাহ ওরা বিজি থাকে। ভালো লাগে। মুচ্ছরায়। আচ্ছা, কুশো কোন স্কুল, কোন ক্লাস? আমি এখন অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছি, রত্তলা। আর আমার এই এখন পরীক্ষা শেষ হয়েছে, আমি 8 থেকে 9 উঠছি। বাহ, ভেরি গুড। নেক্সট। আমার নাম ঋতুল বিশ্বাস। আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল পড়ি, নদাপাড়া। আমি ক্লাস 4। আমার নাম রিয়াংশন গুপ্তা। আমি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনে পড়ি। আমার এই সবে এক্সাম শেষ হলো। আমি এবার 6 থেকে 7 উঠলাম। কি করতে ভাল লাগে আপনি যদি একটু বলেন, হবিজ আর কি? আমার ওই হবি বলতে ওই গান, আবৃত্তি, ওইসব মানে সব কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো হয়। আমার গান করতে ভালো লাগে। একটু জোরে বলো। আমি জোরে কথা আচ্ছা, বলতে ঠিক চাই। আছে। আমার গান করতে ভালো লাগে আর গান নিয়ে করি সব। হয়ে গেছে। তোর এবার আমার রান্না করতে ভালো লাগে এবং আমি খেতেও খুব ভালোবাসি। হ্যাঁ, ও খুব ভালো I'm very রান্না করে। foodie. খুব ভালো রান্না করে। এটা আরো ছোট থেকে, এখন তো তাও একটু বড় হয়েছে। আমি ওকে জবে থেকে পুরোটাই মায়ের দেখছি। ক্রেডিট গোস টু মাই মাদার এন্ড ফাদার। দুজনেই রান্না করতে ভালোবাসে। খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। এবার নীলরূপ, আমার ক্যামেরা পার্সন, যাকে ছাড়া অসম্ভব। সবাইকে ছাড়াই অসম্ভব, বাট ওর ক্রেডিট সবচেয়ে বেশি আমি মনে করি। আর ভীষণ ভালো ও, মানে এত সুন্দর কি করে জানে আমি জানি না। ও তো ক্লাস আরো 10। আর তোর নিজের কথা বল, কি ভালো লাগে তুমি বলো এবার। এতগুলো ভিডিও করলি বা আরো লোকে সবাই বলে চড়া করে না না সে সম্বন্ধে তুই একটু বল। আমার নাম নীলরূপ পাল। আমি ক্লাস 10-এ পড়ি। আমার স্কুল নেম হলো আরিয়াদহ কালাচাঁদ হাই স্কুল। আমার ছবি আঁকতে ভাল লাগে, ভিডিও এডিটিং করতে ভাল লাগে, তারপরে গান বাজনা ইত্যাদি একটু ভালোবাসে। আচ্ছা, কোনো অ্যাক্টিভিটিস বা কোনো স্পোর্টস? স্পোর্টস বলতে ক্রিকেটটাই খুব ভালোবাসে। বাহ, খুব ভালো। সবসময় খেলতে ভালোবাসে। আচ্ছা, সাথে এডিটিং করা হচ্ছে পিকনিকে গিয়ে আমাদের গীতাঞ্জলি পার্কে। ঠিক আছে, তখন তো তুই আরো ছোট। তো এবং নিজেকে আরো, মানে আমি আমার ভিডিও গুলো দেখতে দেখতে বুঝতে পারছি যে তুই আরো মানে আপ টু ডেট, আপডেট কাজ হচ্ছে। তো সেটা কি প্রিপারেশন ইনস্ট্যান্ট করিস নাকি বাড়িতে কিছু, বা স্কুল তো কোনো প্রিপারেশন বলতে ওই যেইটুকু ফাঁকা টাইম থাকে ওইখানে ভিডিও তো আমিও সবকিছু পাই না, আমাকে কয়েকটা টিউটোরিয়াল দেখতে হয়। আমি ইউটিউব থেকে যখনও মনে হয় আমার কোনো একটা ভিডিও ভালো লাগলো, আমি এটা এডিট করতে চাই, তখন আমি টিউটোরিয়াল দেখলাম, দেখে ওটা শিখে তারপরে আমি এডিট গুলো করি আর কি। এইভাবেই শেখা, মানে সবকিছুই আমি শিখেছি ছোটবেলা থেকে বড় হয়েছি, ধাপে ধাপে শিখেছি করে করেই আজ এত। ভেরি গুড, ভেরি নাইস। আচ্ছা, এবার আমি রিয়ন, মানে ও আমার পুচকু। তো পুচকু এডিট করতে পারে। তো পুচকু কিভাবে ওর সময় পার করে, কারণ এত টাফ শিডিউল থাকে ওদের পড়াশোনা আরো অ্যাক্টিভিটিসে। তো শোনা, বলো তুমি একটু। ওই রনি যেরকম এদিকে বললো, তাক। হ্যাঁ, ওই শিখতে শিখতে আস্তে আস্তে ওর থেকেও দেখি, ইউটিউব থেকেও দেখি, সব জায়গা থেকে দেখে দেখে শিখে গেছি। খুব ভালো। মানে ক্লাসের সাথে কি ক্লাসে যে পড়ানো হয়, স্কুলে যে বুকস যেগুলো আছে, তার সাথে কি তার সাথে যে এই যে তোমরা যে প্র্যাকটিক্যাল কাজ করো, তার কোনো কি যোগসূত্র কিছু আছে? ক্লাসের বইয়ের সাথে যে তোরা যে কাজগুলো করিস, এডিটিং বল বা আরো যেগুলো আছে, বইয়ের সাথে কতটা প্র্যাকটিক্যাল যোগ আছে? না, বইয়ের সাথে প্র্যাকটিক্যাল কোনোই যোগ নেই। কেন, বইতে এগুলো তো থাকে না, এগুলো নিজেকে করতে হবে। বইতে রকম জিনিস, বইয়ের সাথে কোনো না, যোগই বইয়ের নেই। সাথে কোনো সম্পর্কই নেই। ঋতুল, তুমি বলো, তোমার তো কম্পিউটার আছে আর এডিট বা এই ধরনের কাজ তুমি তো সুন্দর গান গাও। তো তুমি কিছু দেখেছো? তোমার এডিটিং কখনো করেছো? আমি এডিট করি। হ্যাঁ, তো তোমার তো সিবিএসই বোর্ড। তো সিবিএসই বোর্ডে যে বই আছে কম্পিউটারের, তার সাথে তোমার এই যে আমরা যে করছি, যে আলোচনাটা করছি, তুমি আমাদের এডিটিং এর এআই আছে, এআই থেকে অটোক্যাড শেখা হয়। আর বাকি ভিডিও দেখতে দেখতে তাহলে বুকস খুব একটা হেল্প করে না। হ্যাঁ, আমার যে
উনি এডিটিং পারেন, মাথাতে শিখেছে। ভেরি এটা ফাইভ টাইপ সং, এটা ঠিক হচ্ছে, সবাই বলেছে একটু জোরে। স্টার্ট। আমার নাম ঋতুল বিশ্বাস, আমি ক্লাস 4-এ পড়ি। দরকার নেই, এবার একদম ইয়েতে চলে যাও। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা অকারণে চঞ্চল। ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ডালে ডালে দোলে, বায়ু হিল্লোলে, নব পল্লব দল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায় ছড়ায় ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর্মর তানে প্রাণে উড়ানে, কৈশব মানল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। ওরা কান পেতে শুনে গগনে গগনে, নীরবের কানা কানি, নীলিমার কোন বাণী, ওরা প্রাণ ছড়নার উচ্ছলতার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবান, ওরা প্রাণ ছড়নার উচ্ছলতার, ঝরিয়া ঝরিয়া বহে অনিবান। চিরতাপসিনী ধরণী, চিরশ্যাম শিখর মানল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল, ডালে ডালে দোলে, বায়ু হিল্লোলে, নব পল্লব দল, ওরা কারণে চঞ্চল, ওরা কারণে চঞ্চল। নমস্কার। ভেরি গুড, ভেরি নাইস, খুব সুন্দর রে, খুব সুন্দর, ভেরি গুড। স্টপ। আচ্ছা, এরপরে ওনাদের লেখা মোর বিনা ওঠে কোন সুরে বাজে। মোর বিনা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে,
মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর একটা গান শোনালো পুচকু আমার রিয়ান। क्या करूं सुना सुना ये जहां अब जाऊं मैं कहां बस इतना मुझे समझा दे भीगा भीगा ये समा ऐसे में तू कहां मेरा दिल ये पुकारे आजा चढ़ गया चढ़ गया एक छोटी सी झलक मेरी आंखों तलक वो चांद मेरे गम के सहारे आजा कहीं दूर तू है ये दिल रो रहा We are enjoying so much. Come on. গোমস সোনা আসো। ওদের কি করে? তারপরে এরকম করবো না তুমি তুমি এখানে ধরো, তারপরে নিজে নিজে করে স্টার্ট। আমার দিকে